নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড আমাদের। আজ আমি তোমাদেরকে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। প্রথমে একটা পাত্রের মধ্যে সর্ষের তেল আর খানিকটা কুচো টমেটো নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলি সাজিয়ে দিলাম। তারপর তার উপর দিয়ে আবার কিছুটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে যাওয়ার পর ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর সর্ষে বাটা দিলাম। সর্ষেটার মধ্যে আমার বাটার সময় আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, তার ফলে আমি আর এক্সট্রা কোনো নুন দিলাম না। তারপর সামান্য একটু জল দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি সর্ষে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে, ঝাঁঝ লাগবে। সর্ষের তেলটা দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম চারিদিকে। ভালো করে মাছগুলির মধ্যে মশলাগুলো একটু মাখিয়ে দিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এই রান্নাটা বাটিটা আমি ধরে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়েছিলাম, জলটা কিন্তু আমি বারে বারে দিয়েছি, কারণ আমি 1 ঘন্টার মতো রান্না করেছি। তারপর একটা উপর ঢাকনা দিয়ে আমি পুরো 1 ঘন্টার মতো রান্না করার পর ঢাকনাটা খুললাম। দেখো কী সুন্দর রান্নাটা হয়েছে, কালারটা বেশ ভালো হয়েছে, একদম খুব ভালো মতো সিদ্ধও হয়েছিল মাছটা। এই রান্নাটা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সেদিন আমি গরম গরম ভাতের সঙ্গে মাছটা পরিবেশন করে খেলাম। ব্যাস, খুব ভালো হলো খাওয়া দাওয়া। খুব সহজ রেসিপি। তোমরা আমাকে জানিও রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই জানিও কিন্তু। তাহলে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।